তার মানে অপলারাই দাদাভাইকে কিডন্যাপ করিয়েছে। আর ভাবার সময় নেই, ওই গাড়িটাকে ফলো করো, স্টার্ট দাও। দাঁড়াও। কি হলো রাশি? অপলা রয় যদি বেরিয়ে যায় আমরা কিন্তু ওকে ধরতে পারবো না। না দেব, এখন অপলারাকে ফলো করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দাদাভাই কোথায় আছে সেটা খুঁজে বার করা। চলো। তুমি কি পাগল হয়ে গেছো? কেন তাড়াহুড়ো করছো? অপলা রয় এখানে বডিগার্ড ছাড়া এসছে মানে এখানে লোক বিছানো আছে চারদিকে। তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন তাহলে আমরা... রাশি, একটা কথা ইদানিং আমার খালি মনে হচ্ছে, একটা গভীর কিছু চলছে। সেটা আমিও টের পেয়েছি। আচ্ছা, আমি তো ভালো করে দূর থেকে দেখতে পাচ্ছি না। প্রমথেশ তো। তার মানে আমার সন্দেহটাই একদম ঠিক। উনি জেনে গেছেন যে আমি বেঁচে আছি, আর আমাকে খুঁজে বের করার জন্য উনি প্ল্যান করে এত সব জাল বিছিয়েছেন। জেনে বুঝে এত বড় রিস্ক কেন নিচ্ছ তুমি? দাদা ভাই, দিদি ভাই, তোজোর জন্য সব কিছু থেকে ওদের কিচ্ছু নেই। অবলা রায়ের ষড়যন্ত্রে পড়ে ওরা প্রত্যেকে একা একা হয়ে গেছে দে। আর মন্দিরে দিদি ভাইয়ের চোখে আমি সেই হাহাকারই দেখেছি। আমরা কি করতে পেরেছি রাশি? কিছু না। প্রতিশোধ নিতে পেরেছি, পারিনি। কিন্তু এবার আমাদের পারতেই হবে দেব। মান্নাত এবার অপলা রায়ের আসল মুখোশ সবার সামনে খুলে দেবে। আর অপলা রায়ের রাশিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। আর সময় নষ্ট করা যাবে না, চলো। একটা ভীষণ অস্বস্তি হচ্ছে রাশি, একটা গভীর ষড়যন্ত্র টের পাচ্ছি। গভীর। শোনো, এখানে দুটো পয়েন্ট আছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট আর এটা 2 নম্বর পয়েন্ট। এই দুটো পয়েন্টই হলো আমাদের ঘাঁটি, আর এই ঘাঁটিতেই আমাদের... আরে শোনো, দুটো ঘাঁটি কেন সেটা ওকে না বোঝালেও কাজ করবে কি করে? সরি ম্যাডাম। মন দিয়ে শোনো, আমি যেটা বলছি শোনো। ম্যাপটা দেখো। 1 নম্বর যেখানে মার্ক করা আছে সেটা হচ্ছে আসল ঘাঁটি, আর 2 নম্বর যেটা মার্ক করা আছে, পেয়েছো? হ্যাঁ, ওইটা হচ্ছে আইবশ, বোঝো তো? মানে এখানে লোক নেই? আছে, স্পাই ক্যামেরা আছে। গন্ধশুকে যেই এই পয়েন্টেও ঢুকবে আমি সিসিটিভি ক্যামেরাতে ওকে ধরে নেব। আর ওই টেবিলের তলায় বিনোদ, দেখো একটা ফাইল আছে, বের করো। হ্যাঁ, ওই পেপারসগুলোতে আমার সই চাই, যেভাবেই হোক। ওকে ম্যাডাম। আমি ইশারা করলে কাজটা সেরে ফেলবে, বুঝেছো? আর শোনো, কোনো ভুল যেন না হয়। ভুলের কোনো মাফি নেই আমার কাছে। হ্যাঁ, ক্ষমার প্রশ্ন উঠছে কোথা থেকে মাসিমণি? কিসের ক্ষমা? কাকে ক্ষমা করব আমি? আর যদি দোষের কথা বলেন, এই মুহূর্তে আমার নিজেকে সবচেয়ে বেশি দোষী বলে মনে হচ্ছে। ভুল তো আমারই। এতবার ভেবেও এই পাপের প্রাসাদ থেকে বেরোতে পারিনি আমি। সেই দুর্বলতার শাস্তি আমাকে পেতে হচ্ছে। বারবার তোমাকে বলছি মাথাটা ঠান্ডা করো, এভাবে রিঅ্যাক্ট করো না। আরে এইভাবে নিজেকে দোষ দিয়ে সবাইকে দোষ দিয়ে লাভটা কি? লাভ? এই বাড়িতে লাভের কথা তো একজনই ভাবেন মাসিমণি, আর আমরা তো দেখি ক্ষতিটা কত হলো। কোনো খবর পেলে? কি হলো জি?
না মানে ব্রোয়ের কোনো ট্রেস এখনো পাওয়া যায়নি। এতক্ষণ হয়ে গেল, কোনো ফোনও আসেনি। আমি নিজেও কি করবো ঠিক বুঝতে পারছি না। উজি, দিদির সঙ্গে আর কোনো কথা হলো? হ্যাঁ, না, মম তো বলেছিল যে ব্রোকে নিয়ে একবারে ফিরবে, কিন্তু এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট, ডিটেকটিভ ডিপার্টমেন্ট খুঁজে পেল না। সেখানে মম কি করবে আমি জানি না। তুই কি বোকা রে ছোড়দা। দাদা ভাইকে যদি কেউ ধরে নিয়ে যেত, আমরা কি এতক্ষণে কোনো খবর পেতাম না? এসব এসব বম করেছে। এসব মমই করেছে। আমার দেহে বা দাদা ভাই দুজনকেই মম লুকিয়ে রেখেছে, সেই জন্য তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছিসটা কি তুই? দেখেছিস, তো ছোট মামা আমার কথা বিশ্বাসই করছে না। অশ্মি, জাস্ট স্টপ দিস ননসেন্স। আমি মমের নামে আর একটাও কথা শুনতে চাই না তোর কাছ থেকে। ওকে শুধু শুধু বকছিস, ধমকাচ্ছিস কেন? ওর কি মাথা ঠিক আছে নাকি? মাসিমণি, তোমাদের কারোর মাথা ঠিক নেই, তাই তো তোমরা দাদা ভাইকে না খুঁজে এখানে বসে আছো। পাবে না, কাউকে খুঁজে পাবে না, তোমরা কাউকে খুঁজে পাবে না। নয় ওকে চুপ করাও, নয় ওকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। কথাটা শুধু অশ্মি বলেনি, আমিও বলেছি। এখন নিশ্চয়ই বলবে না যে আমারও মাথা খারাপ, মাথা কাজ করছে না। ব্রোয়ের টেনশনে দেখছি তোমারও মাথাটা কাজ করছে না বৌমনি। সেটাই কি স্বাভাবিক নয় উজি? কিন্তু একজন মা হয়ে তার ছেলেকে হারিয়ে এতটা স্বাভাবিক কি করে আছেন, সেটাই আমি বুঝতে পারছি না। না দেখো, টেনশন সবারই হয়, কেউ কান্নাকাটি করে, কেউ আবার চুপ করে থাকে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে তো এভাবে অ্যাকিউজ করাটা ঠিক নয় বৌমনি। আর এটা উইয়ার্ড না যে মম এরকম কেন করবে? সেটা তুমি তোমার মমকেই জিজ্ঞেস করো। লাস্ট কয়েকদিন ওর সঙ্গে আমার যোগাযোগ হয়নি। অশ্মির বিয়ে মম তোমাকে বলেছে? না না, ওইসব বলে হয় নাকি? আমাকে আবার কে প্রশ্ন করবে? প্রশ্ন আমি, উত্তরও আমি, বুঝেছেন? সরি বেটা, এক্সট্রিমলি সরি। আমি জানি মমকে তুমি বড্ড বেশি ভালোবাসো, তো মমের জন্য এইটুকু কষ্ট করো প্লিজ। মমের উপর তোমার বিশ্বাসের কোনো তুলনাই নেই স্যার। হাসতে হাসতে তুমি জীবন দিতে পারো তোমার মমের জন্য। মা হিসেবে এটা আমার অহংকার, মাই ডিয়ার বয়। No!
আর একটু দেখবেন নাকি? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও আমার ছেলে, আমার ছেলে। ওর কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। তোমরা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নিন সইটা করে দিন। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আপনি বাংলা কথা বোঝেন না? গুড বয়ের মতো সইটা করে দিন। নিন। আগে ছেড়ে দাও, সিদ্ধার্থকে ছেড়ে দাও, আমার সিধু, আমার ছেলেকে আরে ছেড়ে দাও। দৌড় মশাই, না চেঁচিয়ে সইটা করুন না। তোমরা আমাকে মারো, যত খুশি মারো, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, কোনো ইচ্ছে নেই। শুধু আমার ছেলেকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। শুনুন, আপনি সই না করলে আপনার ছেলে বেকার বেকার ভুগবে। নিন নিন সইটা করুন, করুন। নিন, নিন সইটা করুন, 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 করুন। নিন করুন, করুন, বলছি করুন, করুন সইটা, করুন, 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 করুন সইটা করুন। নিন করুন। রাশি, রাশি, তুই কোথায় মা? তুই আয় মা, তুই চলে আয়, তুই এসে সিদ্ধার্থকে বাঁচা মা, তুই বাঁচা এদের হাত থেকে। তুই কোথায় মা? তুই আয়। আয় ওঠ, বাচ্চাগুলোকে খাবারটা দিয়ে দে। আর খাওয়া খাওয়া দাওয়া সব ডকে উঠেছে। ওই মহিলা এসে কিছু করতে পারুক আর না পারুক, সবার মনে ভয় ঢুকিয়ে দিয়ে গেছে। কি হয়েছে? কি বললে শিখা তুমি? কি বল? কিসের ভয়? শোনো, একটা কথা বলে রাখি, ওই অপলা রায়কে আমি আর ভয় পাই না। ভয় পাও না তো জানলার কাছে দাঁড়িয়ে আছো কেন? তখন যেতে হা করে খেতে এসো। আর ভয়ের কথা যাই বলিস না কেন, ব্যাপারটা তো তা না যে আমরা দেখ সবাই মিলে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করব, এটা ঠিক আছে, কিন্তু আক্রমণটা যে কখন কোন দিক থেকে আসবে সেটা আমরা জানবো কি করে? আমরা তো জানি না সেটা। ঠিক বলেছেন বড়দা। কলতলা থেকে ফেরার সময় না মনে হচ্ছিল পেছন পেছন কেউ যেন আসছে, আমাকে লক্ষ্য করছে। কি বলবো বড়দা, একটা পাতা পড়ার শব্দ আমার বুক কেঁপে ওঠে আজকাল। আচ্ছা, আমারও পড়ে না তাহলে, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, তাকে বলি না। শুধু এসব বললে হবে কেন? রাখে হরি মারে কি, এটাও বলতে হবে যে ধর্মের কল বাতাসে নড়ে। কি হয়েছে? কি হয়েছে? কি ধর্মের কর বাতাসে নয়, কি বলতে চাইছিস? আমি কিন্তু বুঝতে পারছি না তোর কথা, মাথা মুন্ডু কিছু। মাননীয় মন্ত্রী অপলা রায়, এবার তার উচিত শিক্ষা হয়েছে। এবার বুঝতে পেরেছে যে মানুষের ক্ষতি করলে পরে নিজের ভালো হয় না, হতে পারে না, কখনো হতে পারে না। তুই আবার সেই হেয়ালি করছিস, আসল কথাটা বলবি খুলে। তোমাদের সবার জন্য একটা দারুণ খবর আছে বড় বৌদি, দারুণ খবর। না ভাবতে পারছো না। খবরটা কি? খবরটা কি বল? অপলা রায়ের ছেলে হাফিজ গিলি গিলি গে কি বলছি? হাফিজ মানে উজ্জ্বলের কিছু হয়েছে? উজ্জ্বলের কিছু হয়েছে? না, ও তো এটাই বলতে ভুলে গেছি। না, উজ্জ্বল না, উজ্জ্বল না। অপলা রায়ের বড় ছেলে বহুদিন বাদে বাড়িতে ফিরছিল, মাঝপথে হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল, কিডন্যাপ, কিডন্যাপ, গিলি গিলি গে কোথায় গেছে, কি ব্যাপার, কিছু জানি না আমি। এটা আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। বড়দা কি করে বোঝাবো? অন্যের ক্ষতি হলে হাসি পায়, অন্যের বিপদে আনন্দ পাও তুমি। তোর সাথে ওই মহিলার কি পার্থক্য রইল রে? দেখো বড় বৌদি, ভালো মানুষ সেজে থাকার মতন মানসিক অবস্থা আমার আর এখন নেই। আমি খালি এটা জানি যে অপলা রায়ের ক্ষতি হলে আমার আনন্দ হয়, সে আনন্দ হয়। যদি আরেকবার বলিস না, আমি তো আবার মারবো তোকে। তুমি এই কথা বলছো? অপলা রায় তার পাপের শাস্তি পাচ্ছে, আর তো কিছু নয়।
তুমি ভুলে গেছো রাশির সাথে ওরা কি করেছে, তুমি ভুলে গেছো। তার জন্য আমরা কতটা কষ্ট পেয়েছি, তুমি সেগুলো ভুলে গেছো। জাস্ট এখন উনি সেই কষ্টটা পাচ্ছেন। রামচন্দ্র রাবণকে শাস্তি দিয়েছে, ওনাকে রাবণ হতে হয়েছিল। তুই কি করে ভুলে গেলি তুই মুখার্জি বাড়ির ছেলে, যে বাড়ির নামে এখনো লোকে সম্মান দেখায়? দেখো আমি অত তত্ত্ব কথা বুঝি না, আমি বুঝতে পারি না। আমি খালি এটা বুঝি যে আজকে অপলা রায়ের জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আমরা এইখানে এসে দাঁড়িয়েছি, নিজেদের জমি বাড়ি সমস্ত কিছু ছেড়ে এইখানে এসে দাঁড়িয়েছি। তাই যদি অপলা রায়ের কোনো ক্ষতি হয় তাহলে আমার ভালো লাগে, আমার আনন্দ হয়। শুধুমাত্র তাই নয় বড় বৌদি, শুধু তাই না, আজকে প্রত্যেকে বলে রাখছি, আমি নিজে হাতে যদি অপলা রায়কে শেষ করতে পারি তাহলে তার জন্য আমার গর্বও হবে। চলে গেল, ডাকবো না ওকে। ছোটকুকে ডাকবো না, চলে গেল। ছোটকু, ছোটকু। হ্যাঁ বলো রাশি। শোনো না, বাড়ির অবস্থা জানার জন্য ফোন করলাম। বলছি ওখানে কি অবস্থা গো? দিদি ভাই কোথায়? সবাই খুব টেনশন করছে, এখনো সিদ্ধার্থদের কোনো খবর আসেনি। কেউ যদি নিজে থেকেই চায় যে কেউ খবর না পাক তাহলে আর কি করে পাবে বলো? মানে ও কিছু না। শোনো না, উজ্জ্বল বাড়িতে আছে? বাড়িতে সবাই আছে, শুধু মাইমা ছাড়া। জানি। তুমি মানে কি করে জানলে? বাদ দাও, মন শক্ত রাখতে বলো। তুমি দিদিভাইকে গিয়ে বলো দাদাভাই ঠিক ফিরে আসবে। এ কথা মাইমাও বলেছে, সবাই তো বোঝাচ্ছে, কিন্তু কারোর কথা বিশ্বাসই করতে চাইছে না। সেটাই তো স্বাভাবিক মাধবী। তুমি বললে হয়তো বিশ্বাস করতো, তুমি পারতে সবাইকে সামলাতে। এক মিনিট। সবাইকে মানে? টেনশন তো সবাই করছে তাই না? তার মধ্যে অশ্মিও মাঝে মাঝে একটু অস্বাভাবিক কথা বলছে। এই তো একটু আগেই বলল যে ওর দেবকে সিদ্ধার্থদাকে নাকি মাইমাই লুকিয়ে রেখেছে। ওদের মাকে ওরা সত্যি খুব ভালো করেছে, কিন্তু তার জন্য উজ্জ্বলদা ওকে সামলেও নিয়েছে। তুমি না এলে এ বাড়িতে শান্তি আসবে না। সারাক্ষণ কোনো না কোনো কারণে দুশ্চিন্তা, ভয়, এত ভয় নিয়ে কি থাকা যায়? আর বেশি দিন নয় মাধবী, এই ভয় ঠিক শেষ হবে। একটু ভরসা রাখো। তুমি আছো বলেই তো ভরসা আছে। আমি জানি তুমি ঠিক সিদ্ধার্থদাকে ফিরিয়ে আনবে। অপলা রায়কে কোনো বিশ্বাস নেই, নিজের স্বার্থের জন্য উনি দাদা ভাইয়ের ফেরার সব পথ বন্ধ করে দিতে পারেন না। আর দেরি করা যাবে না, যা হয় হবে। দরকার হলে ওই ভেতরে আমি একাই যাব। হ্যালো, শুনছো? হ্যাঁ, এখন আমি রাখছি, পরে তোমায় কল করে নেব।